নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো নবরাত্রির ব্রত কথা। মাতা দুর্গা সৃষ্টি হওয়ার পরে তিনি দশম দিন মহিষাসুরকে বধ করেছিলেন। তিনি 9 দিন ব্যাপী মহিষাসুরের সঙ্গে ভীষণই যুদ্ধ করেছিলেন। তো শ্রোতা ভক্তরা, আজকে আমরা এই নবরাত্রির ব্রত কথা শুনবো। খুবই পৌরাণিক কথা, আপনারা খুব মন দিয়ে শুনবেন। বহুকাল পূর্বে মনোহর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে পিঠক নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি নিষ্ঠার সঙ্গে প্রত্যেক দিন ভগবতী দুর্গার পূজা করতেন। পূজা শেষেই তিনি আহার করতেন। তো শ্রোতা ভক্তরা, এই ব্রাহ্মণ পিঠক ভগবতী দুর্গার খুবই ভক্ত ছিল। এই কারণে মা ভগবতীর কৃপায় তার ঘরে একটি খুব সুন্দর কন্যার জন্ম হলো। তিনি খুবই আদর করে তার নাম দিলেন সুমতি। তো শ্রোতা ভক্তরা, এই সুমতি তার পিতার গৃহে এমন ভাবে বড় হতে থাকলো যেন মনে হয় শুক্লপক্ষের চন্দ্রমা দিন বেড়ে চলেছে। এই সুমতি পিতার খুবই আদরণী ছিল। ব্রাহ্মণ পিঠক নিত্য দুর্গার পূজা করতেন দেখে তার কন্যারও মাতা দুর্গার পূজা করার ইচ্ছা হলো। সেও পিতার সঙ্গে নিত্য নিষ্ঠা ভরে মাতা দুর্গার পূজা আরাধনা করতে থাকলেন। পিতা ও কন্যা একসাথেই নিত্য পূজা করা শুরু করলেন। এমনই একদিন সুমতি তার সখীদের সঙ্গে খেলায় ব্যস্ত ছিলেন। আর খেলতে খেলতে সুমতি একেবারেই ভুলে গেলেন যে ভগবতী দেবীর পূজার সময় হয়ে গেছে। আর ভুলে যাওয়ার কারণে সেদিন আর তার মাতা দুর্গার পূজা করা হয়নি। কিন্তু তখন তার পিতা দেখলেন যে কন্যা এখনো আসেনি, এদিকে পূজা পাঠ শেষ হয়ে গেল। এই কারণে তিনি তার কন্যার উপর ভীষণ রেগে গেলেন। তারপরে তিনি কন্যাকে ডেকে বাড়ি আনলেন। আর ডেকে এনে তিনি বকাঝকা করলেন। তিনি বললেন, হে দুষ্টু পুত্রী, তুই আজ কোথায় ছিলি? তোর মন আজ কোথায় পড়েছিল? আজ তুই ভগবতী দেবীর পূজার নিয়ম ভঙ্গ করেছিস, তাই আমি তোকে কোনো দরিদ্র ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেব। এতে পিতার মুখে এরকম কথা শুনে সুমতি খুবই দুঃখী হলেন। তখন তিনি বললেন, পিতা, আপনি আমাকে কোনো গরিব দুঃখীর সঙ্গে বিবাহ দিতেই পারেন। আপনি আমার পিতা, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু পিতা, জন্ম যেখানেই হোক না কেন, কর্মে যা আছে তাই হবে। যদি অগ্নি তিনত করে তবে তা অধিক মাত্রায় জ্বলে। কন্যার মুখে এমন কথা শুনে ব্রাহ্মণ আরো রেগে গেলেন। তিনি রেগে গিয়ে বললেন, তুই আজ আমার উপরে কথাও বলছিস? তোকে খুব শীঘ্রই বিবাহ দিয়ে দেব। আর সেই ব্রাহ্মণ তারপরে খুঁজে খুঁজে একটি কুষ্ঠরোগী ব্রাহ্মণ পাত্র জোগাড় করে নিয়ে এসে তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেয়া হয়ে গেলে তখন তিনি মেয়েকে বললেন, তুমি তো গরব মুখ করে বলেছিলে যে কর্মে যা আছে তাই হবে। আজ আমি তোমায় এই কুষ্ঠরোগীর সঙ্গে বিবাহ দিলাম। তুমি তোমার কর্ম দ্বারা এবার তোমার জীবন পরিচালনা করো। তুমি কুষ্ঠ ব্রাহ্মণকে নিয়ে জীবন কাটাবে। পিতা কন্যাকে এমন কথা বলাতে বিদায় বলা কন্যা খুবই দুঃখী হলেন। আর তিনি কাঁদলেন। কেঁদে তিনি পিতাকে বললেন, হে পিতা, আমার উপর আপনার অধিকার আছে যার সঙ্গে খুশি তার সঙ্গে বিবাহ দেওয়ার। তাই আজ আমি আপনাকে কি বলবো, তবে কর্মে যা আছে তাই হবে। হয়তো আমার ভাগ্যে এরকম কষ্টকর জীবনই লেখা আছে, তাই তো এমন হলো। এরপর ব্রাহ্মণ কন্যাকে বিদায় দিয়ে দিলেন। আর সেই কুষ্ঠ ব্রাহ্মণ স্ত্রী সুমতিকে নিয়ে অনেক ভেতর দিয়ে চলতে লাগলেন। এইভাবে চলতে চলতে অন্ধকার নেমে এলো। সেই অন্ধকারে না খাওয়া অবস্থায় সারা রাত্র তারা সেই বনের মধ্যে কাটালেন। সকাল হতে সুমতি খিদের জ্বালাও অনুভব করলেন। আর এমন কুষ্ঠরোগীর সঙ্গে বিবাহ হয়েছে বলে তার কষ্টের অনুভূতিও তিনি করলেন। কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি স্বামীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। স্বামী সারা শরীরে কুষ্ঠে ভরা। কি করে তিনি এই স্বামীর কুষ্ঠ দূর করবেন, এমন ভাবতে ভাবতেই আবার তারা চলতে শুরু করলেন। চলতে চলতেই তখন সেখানে মা ভগবতী সেই সুমতিকে সেই বনের মধ্যে দেখা দিলেন। আর দেখা দিয়েই মা ভগবতী সুমতিকে বললেন, হে দরিদ্র ব্রাহ্মণী, বলো আমার কাছে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি আজ তোমাকে তাই দেব। তখন সুমতি ভগবতী দেবীকে বললেন, কে আপনি মাতা?
আর কেনই বা আমাকে কিছু দিতে চাইছেন? তখন মাতা ভগবতী বললেন, আমি এসেছি তোমার পূর্বজন্মের তোমার ফলের জন্য। তুমি পূর্বজন্মে যে ফল লাভ করেছিলে আজ তা দেবার সময় এসেছে। বলো কি চাও? আমি হলাম দুর্গতি নাশিনী মা দুর্গা, ব্রহ্মবিদ্যা দায়িনী মাতা সরস্বতী। বলো আমার কাছে কি চাও? তখন সুমতি মাতাকে নমস্কার দিয়ে বললেন, মাতা, এই জন্মে তো আমি এমন কোনো কার্য করিনি যাতে আমি কোনো ফল লাভ করতে পারি, তবে আপনি আমাকে কিসের ফল দিচ্ছেন? তখন দেবী দুর্গা সুমতিকে বললেন, তুমি পূর্বজন্মে আমার ব্রত পালন করেছিলে আর তারই ফলস্বরূপ আজ আমি তোমাকে কিছু দিতে চাই। তখন সুমতির উদ্দেশ্যে মাতা দুর্গা তার পূর্বজন্মের বর্ণনা করলেন। বললেন, তুমি পূর্বজন্মে ভীম নামে একজনের স্ত্রী ছিলে। সেই ভীমের তুমি খুবই সেবা যত্ন করতে, তুমি খুবই পতিব্রতা ছিলে। একদিন কোনো কারণবশত তোমার স্বামীকে রাজার সৈন্যরা ধরে নিয়ে যায়, আর তুমি সৈন্যদের ঠেকাতে গেলে সৈন্যরা তোমাকে আর তোমার স্বামীকে রাজার কাছে ধরে নিয়ে যায়। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে তোমরা জানতে পারো যে তোমাদেরকে চুরির দায়ে ধরা হয়েছে, আর তারপরে রাজা তোমাদেরকে জেলে বন্দি করে রাখে, আর সেই জেলের মধ্যে তোমাদেরকে কোনো খাদ্য খাওয়ারও দেয়নি। যখন তোমাদের জেলে রেখেছিল তখন চলছিল নবরাত্রি। তুমি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন সম্পূর্ণ নিরাহারে ছিলে, আর এতে তোমার অজান্তেই তোমার ব্রত পালন হয়ে গিয়েছিল। আর এই ব্রত পালনে আমি ভীষণ খুশি হয়েছি। এখন বলো আমার কাছে তুমি কি চাও? তখন সুমতি বলল, মাতা, আপনি দুর্গতি নাশিনী, আমার অনেক দুঃখ কষ্ট, আমার স্বামী সারা শরীর কুষ্ঠে ভরা, আপনি দয়া করে আমার স্বামীর সম্পূর্ণ কুষ্ঠ ঠিক করে দিন। তখন মাতা দুর্গা বলল, আমি তো এই কুষ্ঠ এখনই ঠিক করে দিতে পারি, তুমি আরো কিছু চাও? এটা তো মাত্র তোমার একদিনের ব্রতর ফল। তখন সুমতি বললেন, মাতা, তবে তাই করুন, আপনি আমার সেই একদিনের ফল আমার স্বামীকে দিয়ে দিন। সেই অনুসারে মাতা দুর্গা সুমতির স্বামীর সমস্ত কুষ্ঠ সারিয়ে দিলেন। কুষ্ঠ সেরে যেতেই স্বামীর সেই চেহারা কান্তিময় হয়ে উঠল। সুমতি স্বামীর দিকে তাকিয়ে ভীষণ খুশি হলেন। তিনি মাতাকে নমস্কার দিয়ে বললেন, মাতা, আপনি আমার স্বামীর সম্পূর্ণ কুষ্ঠ সারিয়ে দিয়েছেন। আমি আপনার কেমন করে আরাধনা করব? আমি কি করে আপনার পূজা আর্চা করব? তখন মাতা ভগবতী সুমতিকে বললেন, আরো কিছু চাও? আমি তোমাকে আরো কিছু দিতে চাই। তখন সুমতি বলল, আমার মনে কষ্ট ছিল স্বামীর সারা দেহে কুষ্ঠ দেখে, আপনি তা দূর করে দিয়েছেন। এতেই আমার মনের কষ্ট সমস্ত দূর হয়ে গেছে। আমি আর আপনার কাছে কি চাইব? আমি প্রতি বছর আপনার ব্রত রাখতে চাই। আপনি বলে দিন আপনার ব্রত আমি কেমন ভাবে রাখবো। তখন মাতা দুর্গা সুমতির মুখে এরকম কথা শুনে তিনি তার উপর আরো প্রসন্ন হলেন। তিনি সুমতিকে আশীর্বাদ করলেন, অতি শীঘ্রই তোমার গর্ভে একটি পুত্র সন্তান উৎপন্ন হবে, আর তার নাম হবে উদয়ন। সে ভীষণই নিষ্ঠাবান ধর্মজ্ঞ পুরুষ হবে, আর তোমার নাম উজ্জ্বল করবে। তার জন্ম হওয়ার পরেই তোমার সকল দুঃখ কষ্ট সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। সুমতি এই কথা শুনে আরো খুশি হলেন। তারপরে তিনি ভগবতী দেবীকে নমস্কার করে বললেন, মাতা, তবে আপনি আপনার পূজা কেমন করে করব? তখন মাতা দুর্গা তার পূজার বিধি সমস্ত কিছু সুমিতকে বললেন, আর বললেন, ফুল ফল দিয়ে পুজো দেবে, আর সবার শেষে ফুল নিবেদন করে আমার পুজো শেষ করবে, আর মনের দুঃখ আমার কাছে প্রকাশ করবে, আর সেই মনের দুঃখ আমি সম্পূর্ণ দূর করে দেব। তো সদভক্তরা, এই পূজা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করলে মোক্ষ লাভ হয়ে থাকে, শত সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আর যদি তুমি সম্পূর্ণ 9 দিন এই ব্রত নিষ্ঠার সঙ্গে করতে পারো তবে দুর্লভ মোক্ষ লাভ হয়ে থাকে। আর যদি তা না পারো তবে দিনে একবার মাত্র ভোজন করো, আর ভোজন করে আমার ব্রত সম্পূর্ণ পালন করো। তো শ্রোতা ভক্তরা, এই কথা বলে দেবী দুর্গা সেখান থেকে চলে যায়। আর সুমতি পরবর্তীকালে স্বামীকে নিয়ে সেই বনের একধারে একটি ছোট্ট কুটির বানিয়ে মাতা দুর্গার নিত্য পূজা করতে থাকে। আর নিষ্ঠা ভরে সুমতি আর তার স্বামী দুজনে মিলে মাতা দুর্গার এই নবরাত্রির ব্রত পালন করে থাকে। তো শ্রোতা ভক্তরা, এই ব্রত যারা 9 দিন সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে 9 দিন সম্পূর্ণ পালন করে তারা দুর্লভ মোক্ষ লাভ করে থাকে। দেবী দুর্গা নিজেই এ কথা বলেছেন। তো শ্রোতা ভক্তরা, এরকম দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন, যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আর যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।